নমস্কার, সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। আজকের বিশেষ খবর হলো নয়াদিল্লিতে এনডিএ সংসদীয় দলের মঙ্গল মিলন সভা, বর্ধিত বিদ্যুৎ মাশুল নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত জানাবে সরকার, বললেন বিদ্যুৎ মন্ত্রী। এডিবির সহায়তায় আগরতলার উন্নয়নে ১,২০০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা। আগামী ৩১শে অক্টোবরের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটালাইজড করা হচ্ছে, বললেন স্বাস্থ্য সচিব। রাজ্য জুড়ে চলছে হর ঘর তিরঙ্গা অভিযান। এবারে বিস্তারিত সংবাদ। এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন আজ অনুষ্ঠিত হয় নয়াদিল্লির সংসদ ভবন চত্বরে। সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ এনডিএ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সভা চলাকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য নেতারা তিরঙ্গা পতাকা উড়ানোর সময় সমাবেশস্থল বন্দে মাতরম ও ভারত মাতা কি জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে সকল মানুষকে তাদের বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে তিরঙ্গা পতাকা উড়ানোর আহ্বান জানান। 15 अगस्त को आन बान शान से मनाए, स्वतंत्र सेनानियों को श्रद्धांजलि दें, विकसित भारत का संकल्प लें, हर घर तिरंगा, घर घर तिरंगा, हर मन तिरंगा। आइए हर घर पर तिरंगा लहराइए। নয়াদিল্লির সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বৈঠকে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া রাজ্যের নানা উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়েও কথা হয়। তাছাড়া রাজ্যের সার্বিক বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। গ্রাহকদের স্বার্থের কথা চিন্তা করে বর্ধিত বিদ্যুৎ মাশুল নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য সরকার, জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। আজ সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়ে তিনি বলেন, গ্রাহকদের ক্ষতি হোক রাজ্য সরকার তা চায় না, যদিও বিদ্যুৎ বিলের বিষয়টির সিদ্ধান্ত নেয় রেগুলেটরি কমিশন। এ নিয়ে বিরোধীরা জনগণকে বিভ্রান্ত করছে। অন্যদিকে স্মার্ট মিটার ইস্যুতে তিনি জানান, 2015 সালে স্মার্ট মিটার লাগানোর জন্য ৮০,৬৮,৭৫৭ টাকার ওয়ার্ক অর্ডারও বেরিয়েছিল এবং 2017 সালে বামফ্রন্ট সরকারের আমলেই রাজ্যে স্মার্ট মিটার চালু হয় এবং পরবর্তীতে এই স্মার্ট মিটার নিয়ে বেশ কিছু অনিয়মের কথাও তুলে ধরেন তিনি। এখানে গভর্নমেন্ট সাইলেন্ট স্পেক্টেটর থাকতে পারবে না। এই কারণে গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সুতরাং অতি সত্বর এই ব্যাপারে কি করা যায়, বর্ধিত মাশুল যেটা সেটা কি করা যায়, আমরা আশা করি সরকার এর মধ্যেই কিছু একটা করতে যাচ্ছে। প্রতিপক্ষ যারা আছে ঘোলা জলে মাছ ধরার জন্য একটা প্ল্যান, এই ঘোলা জলের মধ্যে বলে দিচ্ছে এবং বেশ কিছুদিন ধরেই এর আগেও বলছে যে স্মার্ট মিটার কেন বসাতে গেল 9 জুলাই 2017। এটাও না আরো so far over 8,000 have already been installed. He added the smart meter will ensure smart meter কে বলছে, স্মার্ট মিটার কে বলছে, স্মার্ট মিটার সব করেছে। The state government of Tripura has decided to install smart meters across the state. ভারী বর্ষায় জলাবদ্ধতা থেকে আগরতলা শহরকে মুক্ত করা সহ শহরের সার্বিক উন্নয়নে ১২০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার। এডিবির আর্থিক সহায়তায় এই প্রকল্পে জল নিষ্কাশন ব্যবস্থার আধুনিকীকরণের পাশাপাশি পানীয় জল সরবরাহ, পয়ঃপ্রণালী ও সড়ক ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি করা হবে। মহাকারণে আজ বিকেলে এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ খবর জানিয়েছেন নগরোন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে। সাংবাদিক সম্মেলনে আগরতলা পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ এবং স্মার্ট সিটি প্রকল্পের সিইও
সিইও শরৎ নায়েক উপস্থিত ছিলেন। মিলিন্দ রামটেকে জানান 2030 সালের মধ্যে এই প্রকল্পগুলির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বৃষ্টির জমা জল দ্রুত নিষ্কাশনে রামনগর, সৎসঙ্গ ও শকুন্তলা রোড এলাকায় 3টি উচ্চ ক্ষমতার পাম্প বসানো হবে বলেও জানান তিনি। এছাড়া শহরের 23 কিলোমিটার সড়কের দুদিকে ড্রেনের উপর কালভার্ট নির্মাণের কাজ প্রায় 99% শেষ হয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, আসন্ন দুর্গাপূজার আগে শহরের সমস্ত ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি শহরকে আরও বেশি করে সবুজায়ন করা হবে বলেও জানান সচিব মিলিন্দ রামটেকে। में हमारा जो एडीबी का प्रोजेक्ट आ रहा है, लगभग 1200 करोड़ के इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट आ रहे हैं अभी अंडर अगरतला, और कुछ 500-550 टीओटीडी की जो है 500-550 करोड़ के टूरिज्म डेवलपमेंट के प्रोजेक्ट आ रहे हैं। तो जो 1200 करोड़ में जो अगरतला सिटी में जो एडीबी का अभी शॉर्टली प्रोजेक्ट आ रहा है, इसमें ऑलमोस्ट 500 से 600 करोड़ के स्टॉर्म वाटर ड्रेनेज बनाए जाएंगे। अगरतला म्यूनसिपल कॉरपोरेशन द्वारा स्मार्ट सिटी, अगरतला स्मार्ट सिटी की तरफ से, कि यहाँ जो फ्लड वाटर आता है, हेवी बारिश होती है, अगरतला या त्रिपुरा ऐसे जोन में है जहाँ हेवी रेनफॉल होता है, हेवीएस्ट रेनफॉल होता है, लेकिन फिर भी जो हमारे नागरिक है अगरतला के, उनको कोई भी असुविधा ना हो, और जो बारिश का पानी आता है वो जल्द से जल्द, अभी तो 1-2 घंटे के भीतर हम पंप करते हैं, उसको कैसे हम उसका टाइम रिड्यूस कर सकते हैं ताकि उसको 15 से 20 मिनट या आधा घंटे के अंदर हम उसको फ्लड आउट करके, ड्रेन आउट करके हम हावड़ा और काटाकाल में डाल दें। यही हमारा मतलब अगुमेंटेशन प्लान का उद्देश्य है। এদিকে আগরতলা শহরে সিটি বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে। Procuring 10 electric buses, 9 meters long, और उनकी चार्जिंग फैसिलिटीज भी उसके साथ प्रोक्योर की जाएगी, और ताकि एक क्लीन, ग्रीन, अफोर्डेबल पब्लिक ट्रांसपोर्टेशन सिस्टम अगरतला के लोगों के लिए और सराउंडिंग 10-12 किलोमीटर एरिया के लिए हम चालू कर सके शॉर्टली, और बाद में उसको ऑगुमेंट कर सके। দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের পক্ষে থাকলেও ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনের পক্ষে নেই কংগ্রেস। জাতীয় কংগ্রেস এ ধরনের ভূমিকা দ্বিচারিতার শামিল বলে মন্তব্য করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ রাজ্য বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়ে সুশান্ত চৌধুরী বলেন, সেই রাজ্যে কংগ্রেস এবং জেএমএম কোয়ালিশন সরকার থাকার কারণেই রাহুল গান্ধী সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। অথচ নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনার জন্য নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদেরকে বারবার আহ্বান জানালেও তারা তা প্রত্যাখ্যান করেছেন। তার আরও অভিযোগ, রাজ্যে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের পাশে থাকলেও তারাও একইভাবে ঝাড়খণ্ড ইস্যুতে নীরব। জাতীয় কংগ্রেস ছাত্রদের লেলিয়ে দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি। ঝাড়খণ্ডের ছাত্রছাত্রীদের আন্দোলনে বিজেপি তাদের পাশে রয়েছে, অন্যদিকে কংগ্রেসের এই ধরনের কার্যকলাপকে বিজেপি তীব্র বিরোধিতা করে বলেও জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। দিল্লিতে যখন ওয়াটার ক্যানন ছোড়া হয় তখন বলা হয় বিজেপি সরকার ছাত্র বিরোধী, যুবক বিরোধী, আর আজকে যখন আপনাদের সরকার কংগ্রেস এবং জেএমএম এর কোয়ালিশন সরকার ঝাড়খণ্ডে, সেখানে যখন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর বারবারিক অত্যাচার করা হচ্ছে, সেখানে কোনো কিছু আলোচনায় আপনারা বসতে রাজি না। সেখানে রাহুল গান্ধী নিজে গিয়ে ছাত্রদের পক্ষে আছি এই কথা বলার প্রয়োজনীয়তা বোধ করছেন না। ছাত্রছাত্রীদের মধ্যে প্রকৃত শিক্ষার মাধ্যমে মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্য নিয়ে রাজ্য সরকার কাজ করছে বললেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। গোমতী জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত উদয়পুরের রাজস্বী হলে চলতি বছরের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং সিবিএসই পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সেরাদের সম্বর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কামনা করেন। সেই সঙ্গে তিনি জাতীয় শিক্ষানীতির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য এবং ভারপ্রাপ্ত জেলা শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার ও মহকুমা শাসক ত্রিদীপ সরকার প্রমুখ।
যে 2020-তে এই টোটাল যে নতুন এডুকেশন পলিসি উনি করেছেন, একটু আগে ডকুমেন্টারির মাধ্যমে যেখানে দেখানো হয়েছে শুধু পুস্তক বা এই বইয়ের মধ্যে নির্দিষ্ট বিষয়ের মধ্যে ছাত্রছাত্রীদের আবদ্ধ করে রাখলে কিন্তু প্রকৃত শিক্ষা সেখানে সম্ভব হবে। শুরু থেকে প্রত্যেকটা স্টুডেন্ট একদম যারা নার্সারি স্টেজ থেকে যাদেরকে তৈরি করা হয়, তাদের গতি, তাদের ইচ্ছা, তাদের কোথায় আগ্রহ, এই বিচারের মাধ্যমে তাদের যার যার পথে সেখানে তাকে তৈরি করে নেওয়ার জন্য বর্তমান শিক্ষা ব্যবস্থাকে কিন্তু আজকে সেটা করার চেষ্টা করা হচ্ছে। টিবি মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে আজ সিপাহীজলা জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নিক্ষয় শিবির। এই শিবিরে জেলাশাসকের কার্যালয়ের কর্মী ও আধিকারিকরা নিজেদের বুকের এক্স-রে সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করেন। এ বিষয়ে সিপাহীজলা জেলা পরিবার কল্যাণ আধিকারিক ড দীপ কুমার দেববর্মা জানান, টিবি মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে এই ধরনের শিবির জেলার অন্তর্গত বিভিন্ন হাসপাতাল ও এলাকায় অনুষ্ঠিত হলেও বর্তমানে বিভিন্ন সরকারি অফিসে ধারাবাহিকভাবেই অনুষ্ঠিত হবে। যারা আমাদের কর্মীরা আছে, সরকারি কর্মচারী, ওদের স্বাস্থ্য পরীক্ষাও আমাদের একটা মূল উদ্দেশ্য আছে। এই জন্য এই শিবিরের আয়োজন, যেটা ভারত সরকার এবং রাজ্য সরকারের টার্গেট, যে টিবি মুক্ত ভারত এবং টিবি মুক্ত সিপাহীজলা বা টিবি মুক্ত ত্রিপুরা গড়ার যে উদ্দেশ্য, এটারই একটা ফলস্বরূপ যে আমাদের রোড ম্যাপ প্ল্যান আছে, এটার একটা অ্যাক্টিভিটিসের অঙ্গ। এই হিসাবে আজকে এই শিবিরটা হয়েছে। প্রযুক্তি নির্ভর স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে ত্রিপুরা দেশের অন্যতম অগ্রণী ডিজিটাল রাজ্য হিসেবে আত্মপ্রকাশের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। ত্রিপুরায় ইতিমধ্যে ৩২ লক্ষেরও বেশি আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট আইডি তৈরি হয়েছে, যা রাজ্যের ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামোকে আরও সুদৃঢ় ভিত্তি প্রদান করেছে। একটি প্রতিবেদন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ডিজিটালাইজড হচ্ছে। আজ এই ঘোষণা দেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। অন্যদিকে ভারত সরকারের ন্যাশনাল হেলথ অথরিটির চিফ এক্সিকিউটিভ অফিসার ডাক্তার সুনীল কুমার বার্নওয়াল রাজ্যের প্রযুক্তি নির্ভর স্বাস্থ্য ব্যবস্থার প্রশংসা করেন। আগামী কিছুদিনের মধ্যেই ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে পুরোপুরিভাবে ডিজিটাল স্টেট রূপে আত্মপ্রকাশ করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তিনি ডিজিটাল স্বাস্থ্য পরিষেবার গুরুত্ব তুলে ধরেন। সবাইকে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার জন্য আহ্বান জানান তিনি। আজ ত্রিপুরার ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের উপর একটি কর্মশালা এবং সেই সঙ্গে সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার বাস্তবায়নের জন্য পশ্চিম ত্রিপুরা জেলাকে রাজ্যের মডেল জেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যে একটি ডিজিটালভাবে সমন্বিত আন্তঃপরিচালনযোগ্য এবং নাগরিক কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই তুলে ধরেন কেন্দ্রীয় ন্যাশনাল হেলথ অথরিটির চিফ এক্সিকিউটিভ অফিসার। Committing to this state to make this completely modern digital state by 31st October, and I also on behalf of National Health Authority and Government of India request all of you to actually participate in a big way, take active role in this migration, this change from the existing physical system to completely digital system. And I'm sure with your support, this state will certainly demonstrate that success. It has done it in other sectors. স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে বলেন, আগামী ৩১ অক্টোবরের মধ্যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরিভাবে ডিজিটাল করা হবে। শুধু ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার সফল বাস্তবায়নই নয়, দক্ষতা বৃদ্ধি, নাগরিক কেন্দ্রিক স্বাস্থ্য পরিষেবার একটি মডেল গড়ে তোলা হবে, যা পরবর্তী সময়ে রাজ্যের অন্যান্য জেলায় সম্প্রসারণ করা হবে বলে তিনি জানান। স্বাস্থ্য সচিব বলেন, রাজ্য সরকারের ১৫০টি প্রকল্প ডিজিটালাইজড করা হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি সিভিল হাসপাতাল পুরোপুরিভাবে ডিজিটালাইজ বলে জানান তিনি। You might now say that in the last 2 years we have been working on the Ayushman Bharat Digital Mission. Our first task was to cover all the citizens of Tripura with the Aadhaar number, and we faced very daunting task.
অনুষ্ঠানে ভারত সরকারের ন্যাশনাল হেলথ অথরিটির ডেপুটি সেক্রেটারি ডাক্তার শৈলেশ কুমার যাদব, রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব এবং ন্যাশনাল হেলথ মিশনের মিশন ডিরেক্টর সাজু ওয়াহিদ প্রমুখ উপস্থিত ছিলেন। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। বিজেপি দলের ইতিহাস ও বিকাশ কার্যপদ্ধতি সম্পর্কে কার্যকর্তাদের প্রশিক্ষণ রাজ্যের বিভিন্ন জেলায় চলছে। দলের আদর্শগত ভিত্তিকে মজবুত করতে জেলা স্তরের পর রাজ্য পর্যায়ের এরপর রাষ্ট্রীয় প্রশিক্ষণ বর্গ অনুষ্ঠিত হবে বললেন উচ্চশিক্ষা ও পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। বিজেপির উদ্যোগে ঊনকোটি জেলার কুমারঘাটের পঞ্চায়েতিরাজ ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত জেলা প্রশিক্ষণ বর্গে অংশ নিয়ে তিনি একথা বলেন। আজ শুরু হওয়া 3 দিনের এই প্রশিক্ষণ বর্গে মোট 12টি বিষয়ে আলোচনা হবে। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, দলের জেলা সভাপতি বিমল কর প্রমুখ। 10 লক্ষ কার্যকর্তাকে প্রশিক্ষিত করা, এটাই এই মহা অভিযানের মূল লক্ষ্য। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা আমাদের যারা কার্যকর্তা আছেন তাদেরকে আমাদের যে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ, ভারতীয় জনতা পার্টির ইতিহাস বিকাশ, আমাদের যে ওয়ার্কিং সিস্টেম এবং কার্যকর্তাকে কিভাবে একজন সাধারণ কার্যকর্তাকে বিকশিত করার মধ্য দিয়ে একজন আদর্শ কার্যকর্তাতে রূপান্তরিত করা হয়, তাদের ব্যবহার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের এই প্রশিক্ষণ বর্গে কার্যকর্তাদের সেখানে হাতে কলমে শেখানো হয়। উত্তর জেলায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের আওতায় 3 দিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। পানিসাগরের জলেবাসা ডিআইটি কেন্দ্রে প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল কুমার দাস। উপস্থিত ছিলেন বিধায়ক বিনয় ভূষণ দাস, বিধায়ক যাদবলাল নাথ, প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী এবং প্রদেশ সম্পাদিকা মলিনা দেবনাথ। কাজল কুমার দাস জানান, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদের আদর্শকে পাথেয় করে আগামী দিনে ভারত মায়ের পূজারী হিসেবে নিজেদের গড়ে তুলতেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন। এবং ভারতীয় জনতা পার্টি সৃষ্টি থেকে বিস্তার থেকে কর্মপন্থা এবং আমাদের বিভিন্ন যে বিচার পরিবার, তাদের সাথে আমাদের কি কোলাবোরেশন এবং কি সম্পর্ক, সমগ্র বিষয় আমরা যাতে ধৈর্য সহকারে আমরা জানতে পারি এবং আগামী দিন আমরা পার্টির সম্পদ হিসাবে নিজেদেরকে তৈরি করার সহযোগী হতে পারি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাভিযানের অঙ্গ হিসেবে আজ থেকে শুরু হল বিজেপির জেলা প্রশিক্ষণ বর্গ। খোয়াই স্বপনপুরী অতিথি নিবাসের কনফারেন্স হলে আয়োজিত 3 দিনের এই প্রশিক্ষণ বর্গে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলা কমিটির সভাপতি সমীর কুমার দাস সহ অন্যান্যরা। বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি জানিয়েছেন, দলের আদর্শ, দৃষ্টিভঙ্গি, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক কাজ সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেবেন প্রশিক্ষকরা। মূলত পণ্ডিত দীনদয়ালজির আদর্শ, নীতি, দর্শনকে সর্বব্যাপী, সর্বস্পর্শী করবার লক্ষ্যেই এই বর্গ অনুষ্ঠিত হচ্ছে এবং এর আমাদের সংগঠনের সেবা, সমর্পণ এবং সংগঠন, এই বিষয়গুলি নিয়ে আমাদের দলের যেটা নীতি, যেটা আদর্শ, যেটা দর্শন, আমরা তার বিস্তার করতে চাই এবং বিভিন্ন বিষয়ের উপর এখানে 3 দিন পর্যায়ক্রমে আলোচনা চলবে। হর ঘর তিরঙ্গা অভিযানের সাফল্য শুধু সরকার বা সরকারি কর্মকর্তাদের উপর নির্ভরশীল নয়, বরং ভারতের সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণের উপরই নির্ভর করছে বললেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আজ সিপাহীজলা জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে তিরঙ্গা কনসার্টের উদ্বোধন করে তিনি কথা বলেন। পাশাপাশি তিনি জাতীয় পতাকার গুরুত্ব ও মর্যাদার কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলাশাসক ড সিদ্ধার্থ শিব জয়সওয়াল, অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত, পুলিশ সুপার বিজয় দেববর্মা প্রমুখ। The success of Har Ghar Tiranga depends not on government or officials, but on you, the people of India. So I urge you to, with all my heart, to participate in this campaign with full vigor.
everyone must hoist the flag, take the Indian national flag and proudly display at your home. हर घर तिरंगा কর্মসূচিকে ঘিরে গোটা গোমতী জেলা জুড়ে তৈরি হয়েছে দেশাত্মবোধের আবহ। এই উপলক্ষে আজ করবুক মহকুমায় আয়োজিত হল তিরঙ্গা র্যালি। করবুক ব্লক অফিস চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে। র্যালিতে উপস্থিত ছিলেন করবুকের ডিসিএম দীপঙ্কর জামাতিয়া, করবুক মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং সহ অন্যরা। দেশের প্রতি শ্রদ্ধা, ঐক্য ও দেশপ্রেমের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। অন্যদিকে উদয়পুর মহকুমাতেও হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকার, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ অন্যরা। আমরা এই কাঙ্ক্ষিত স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আমরা নিয়েছি। আমরা আগামী দিনে আমাদের দেশকে সুরক্ষিত রাখবো, সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং সকলে সংকল্প করব এই আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা যেন আমরা যথাযথ মর্যাদার সঙ্গে পালন করতে পারি এবং দেশের সেবা করতে পারি। দেশপ্রেম ও জাতীয়তাবোধের বার্তা নিয়ে কেন্দ্রীয় বিদ্যালয় বিএসএফ গোকুলনগরে পালিত হল হর ঘর তিরঙ্গা কর্মসূচি। স্বাধীনতার চেতনা এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানাতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পড়ুয়াদের পরিবেশনায় উঠে আসে দেশাত্মবোধ, জাতীয় ঐক্য এবং দেশের প্রতি ভালোবাসার বার্তা। হর ঘর তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি দেশের স্বাধীনতা, ঐক্য ও গৌরবের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। आज हम आपके समक्ष हर घर तिरंगा विषय पर आधारित एक लघु नाटक प्रस्तुत करने जा रहे हैं, जो हमारे वीर स्वतंत्रता सेनानियों के त्याग, बलिदान और राष्ट्र प्रेम को समर्पित है तथा हमारे राष्ट्रध्वज के सम्मान, एकता और देशभक्ति का संदेश देता है। दादी जी, सब लोग तिरंगा खरीद रहे हैं, घर पर लगा रहे हैं। क्या एक दिन तिरंगा खरीद लेने से देशभक्ति साबित हो जाती है? नहीं बेटा, तिरंगा लगाना केवल एक शुरुआत है। असली देशभक्ति अपने देश से प्रेम करना, अपने कर्तव्य निभाना और अपने देश की एकता बजाय रखना है। बच्चों, ये तिरंगा केवल झंडा नहीं बल्कि उन लाखों वीरों की अमर कहानी है, जिन्होंने हंसते हंसते अपने प्राण अपने देश के लिए न्यौछावर कर दिए। आज मुझे समझ में आया कि तिरंगा केवल हमारे हाथों में ही नहीं, हमारे विचारों और व्यवहारों में भी होना चाहिए। आइए इस स्वतंत्रता दिवस पर हम न केवल अपने घरों पर तिरंगा लगाएं, बल्कि उसके आदर्शों को अपने जीवन में भी अपनाएं। দক্ষিণ জেলার বগাফা বন দপ্তরের উদ্যোগে আজ সাচিরামবাড়ি নবম ব্যাটালিয়ন টিএসআর ক্যাম্পে অনুষ্ঠিত হয় মহকুমা ভিত্তিক বন মহোৎসব। গাছে জল সিঞ্চন করে এর সূচনা করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং, জেলা বন আধিকারিক কমল ভৌমিক প্রমুখ। বন সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং সবুজায়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ায় এই বন মহোৎসবের অন্যতম লক্ষ্য। সমাজে সকল অংশের মানুষকে আরও বেশি করে গাছ লাগিয়ে বন রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার আহ্বান জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। দেশের প্রধানমন্ত্রী জি ওনার নেতৃত্বে এবং উনিও আজকে আমাদের ভারতবর্ষের প্রাকৃতিক সম্পদ সেটাকে রক্ষা করা, বনকে রক্ষা করার জন্য উনি উদ্যোগ নিয়েছেন যে এক পেড় মা কে নাম কি ভারত সরকার উভয়ে মিলে আমরা কিভাবে আমাদের প্রাকৃতিক যে সম্পদ সেইগুলিকে আমরা কিভাবে রক্ষা করা যায়, স্পেশালি আমাদের ফরেস্ট কিভাবে আমরা প্রোটেকশন করা যায়, সেটাকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে অ্যাওয়ারনেস এবং সচেতনমূলক অনুষ্ঠান করা হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। নয়াদিল্লিতে এনডিএ সংসদীয় দলের মঙ্গল মিলন সভা। বর্ধিত বিদ্যুৎ মাশুল নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত জানাবে সরকার, বললেন বিদ্যুৎ মন্ত্রী।
এডিবির সহায়তায় আগরতলার উন্নয়নে 1200 কোটি টাকার প্রকল্পের ঘোষণা। আগামী 31শে অক্টোবরের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটালাইজড করা হচ্ছে বললেন স্বাস্থ্য সচিব। রাজ্য জুড়ে চলছে হর ঘর তিরঙ্গা অভিযান। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।